এখনও তীব্র তাপদাহে পুড়ছে দেশের বিভিন্ন জেলা। এর মধ্যে জয়পুরহাটে বৈশাখের প্রথম দিন থেকে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। এতে শুধু শ্রমজীবী সাধারণ মানুষই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিভিন্ন পোল্ট্রি ফার্মের মালিকরাও। কারণ অসহনীয় গরমে প্রতিদিনই মারা যাচ্ছে মুরগি। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বৈশাখের শুরু থেকে তীব্র তাপদাহে পুড়ছে জয়পুরহাট। এর বিরূপ প্রভাব পড়েছে পোল্ট্রি ফার্মগুলোতে। মুরগি বাঁচাতে খামারের প্রতি ঘরে দিনে ৪-৫ বার পানি ছিটিয়ে শীতল রাখার চেষ্টা চালাচ্ছেন খামারিরা। পাশাপাশি মুরগি বাঁচাতে স্যালাইন সহ বিভিন্ন ওষুধও খাওয়াচ্ছেন। তারপরও মারা যাচ্ছে মুরগি। পাশাপাশি ডিম ও মুরগির দাম না পাওয়ায় দিশেহারা হয়ে পড়ছেন খামারিরা। এই তীব্র রোদ গরমের কারণে আমার মুরগি প্রায় ৫০০-৫৫০ পিস মুরগি মারা গেছে। অল্প কয়েকটা মুরগি আছে, এখনো বিক্রি করতে পারিনি। এই গরমের কারণে মানুষের জীবন যেরকম হচ্ছে, মুরগিরও খুব কষ্ট হচ্ছে। মুরগি মানুষের থেকে বেশি ফ্যান দিয়ে রাখছি, টিনের উপরে পানি দিচ্ছি। গরমের জন্য মুরগি বাঁচতেছে না। এখন এই মুরগিগুলো আমি কিছু মারা গেছে, কিছু মুরগির দামত ওই ২-৪-১০-২০ টাকা ৫০ টাকা করে পিসের উপর দিয়ে কিছু বিক্রি করে দিছি। চরম গরমে কমতে শুরু করেছে ডিম ও মাংসের উৎপাদন বলেও জানালেন ব্যবসায়ীরা। চলমান তাপদাহে ডিম ও মাংস উৎপাদন ব্যাপক হারে ব্যাহত হচ্ছে। প্রত্যেকটি ফার্মে ডিমের উৎপাদন ১৫ থেকে ২০% পর্যন্ত কমে গেছে। এদিকে মুরগির ডিম ও মাংস উৎপাদন কমে যাওয়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে বলে জানালেন খুচরা বিক্রেতারা। ফলে কমছে ক্রেতা সংখ্যাও। খামারিদের মুরগি মরে যাওয়ার কারণে খামারিরা দাম বাড়াই দিছে। গরমের জন্য মুরগি মারা যাচ্ছে, অনেক মারা যাচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতা এর মধ্যে সাধ্যের মধ্যে নাই আর কি। তাপ প্রবাহ মোকাবিলা ও মুরগির রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। খামার ভিজিট করে পরামর্শ দেওয়া হচ্ছে, উঠান বৈঠকের মাধ্যমে, সচেতনতা সভার মাধ্যমে এবং লিফলেট বিতরণের মাধ্যমে এই ধকল কাটিয়ে ওঠার জন্য খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে। এই তাপদাহ অব্যাহত থাকলে আগামীতে মুরগি ও ডিম সরবরাহে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন খামারিরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।